বাংলার মুখ্যমন্ত্রীর কাছে জিরা বাটা থেকে হীরা কাটা একজনই আছে, কলকাতার নেই। জিরা বাটা থেকে হীরা কাটা একটাই, বাকি কার কথা শুনবেন। প্রস্তুতি ছিল না, আমরাও বলেছি অবশ্যই প্রস্তুতি ছিল না। মানে প্রস্তুতি ঠিক থাকলে এত বড় পর্যন্ত হতো না। তুমি 3 দিন পর আর্মি ডাকবে, আর্মি মানে 175টা কেন, ওখানে ফোর্টিয়ার আছে, ইস্টার্ন ইন্ডিয়ানের কমান্ড ফোর্টিয়ার, আরো টাকা আর্মি। আচ্ছা, উড়িষ্যাকে দেখেছে, উড়িষ্যায় 99 সালে সুপার সাইক্লোন হয়েছিল, 10,000 মারা গেছে। সেই উড়িষ্যার 2013 সালে এমন নিজেকে প্রস্তুত করে করোনা হলে মাত্র মাত্র 45 জন লোক মারা গেল। আর আমাদের এখানে এত পরপর আয়লা এসছে, ফলি এসছে, বুলবুল এসছে, কোথায় প্রস্তুতি নিয়েছে আমরা? উড়িষ্যাতে যেগুলো সাইক্লোন প্রবণ এলাকা, সেখানে মাটির তল দিয়ে ইলেকট্রিক তার বিছিয়ে দেওয়া হয়েছে, আমাদের কাছে হয়েছে। সেখানে উড়িষ্যাতে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, অর্থাৎ ঝড় ঝড়তে হলে হয়তো পড়ে গেল বিল্ডিং, আবার সেটাকে খারাপ করে চলে যায়। এখানে হয়েছে কিছু করে, অথচ ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়েছে, সব কিছু করে ভাবনাই যাবে। এখানকার নদী বাঁধ, ওগুলো কি নদী বাঁধ হয়? ইরিগেশন মানে পশ্চিমবঙ্গে টাকা মাটি, মাটি টাকা। তুফান আসার আগেই পুড়ে গেছে। এবার আবার ইরিগেশনের কাজ হবে, আবার নোট আসবে, তৃণমূলের পকেট ভরবে, টাকা মাটি, মাটি টাকা রাখবে। অত প্রস্তুতি ছিল না। কলকাতার মতো জায়গায় 7 দিন ধরে ইলেকট্রিসিটি নেই কেন? একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া। সারা ভারতে যা দল, তার 3-4 বেশি দল দিচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন খাতির করছেন? লেনা দেনা আছে তাই খাতির করছেন। খাতির তো লেনা দেনা ছাড়া হয় না। এবার সে জানে এটা আমার রাজ্য, মুখ্যমন্ত্রী আমার পকেটে, তাই না আধুনিকরণ করেছে, না কর্মীদের সংখ্যা বাড়িয়েছে, তার এলাকা বাড়ছে, ব্যবসা করার এলাকা বাড়ছে, কিন্তু কর্মী সংখ্যা বাড়ছে না। ফল দেখো, 7 দিন ধরে অন্ধকার। কোথায় বাস করছি আমরা? এগুলো বলা যাবে না। সাধারণ পান্ডে যদি বলে থাকে, আমি মনে করি তার হিম্মত আছে, সে বলেছে, বেশ করেছে সাধারণ পান্ডে। তৃণমূলের আরো যারা বহু নেতা আছে, তারা ভিতর বিক্ষুব্ধ, ভিতর তারা ক্ষোভ প্রকাশ করে। তাদেরকে বলবো, আপনারা সাধারণ পান্ডের উদাহরণ অনুসরণ করুন, বলতে শিখুন। বোমা হয়ে আর বাঁচা যায় না, বলতে শিখতে হবে তৃণমূলের নেতাদের। পশ্চিমবঙ্গে আমার নিজের অভিজ্ঞতা, আমি কালকে এসেছি। প্রথম দিল্লি থেকে ফ্লাইট এসেছে গতকাল, আর প্রথম ফ্লাইটে আমি গতকাল কলকাতায় নেমেছি। তৃণমূল বাংলা বলছিল অধীর চৌধুরী পালিয়ে গেছেন, ঠান্ডা করে ঘুমাচ্ছে। যাও, আশপাশ লোক ছিল না, কারণ সব বন্ধ ছিল, তাই আসতে পারে, নাহলে অনেক আগে চলে আসতাম। কালকে প্রথম চালু হয়েছে, আর প্রথম দিনেই এসেছে। আমি যা দেখেছি, বাংলায় সতর্কতা পালিত হচ্ছে না। লকডাউনের যে আবশ্যিক ধর্মগুলো, আবশ্যিক কর্তব্য, সেটা কিন্তু পালিত হচ্ছে। গ্রামে গঞ্জে তো কিছুই না, কিন্তু বিপদ আজ হচ্ছে না, এটা নয় যে কাল হবে না। বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো, একটু সতর্কতা অবলম্বন করলে ক্ষতি কি আমাদের? দয়া করে একটু সতর্কতা অবলম্বন, দয়া করে সতর্কতা অবলম্বন করুন। একটু দূরত্ব, একটু মাস্ক, একটু স্যানিটাইজার, যা নিয়ম। আমি তো অধীর চৌধুরী এমপি, আমি এই লকডাউন চালু হওয়ার কয়েক বছর আগে থেকে স্যানিটাইজার ব্যবহার অভ্যাস, ভালো থাকে না? আপনারা ভালো থাকবেন, সামান্য দাম, 7টা পরিষ্কার করে রাখা, ক্ষতি কি আছে? এই অভ্যাসগুলো আমাদের থাকা দরকার। এগুলোকে অত্যাচার মনে করবেন না, এগুলোকে পালন করার চেষ্টা করুন। পশ্চিমবঙ্গে লকডাউন
সেভাবে পালিত হচ্ছে না বলে আমার ধারণা। বাংলার মানুষ আমার অপরাধ দেবেন না, আমি আপনাদের শ্রদ্ধা করি, কিন্তু আপনারা লকডাউনের নিয়ন্ত্রণ মানছেন না, এগুলো মনে করেন না, মানছেন না। আর একটু সতর্ক হন, আর একটু সজাগ। সরকার ঠিক করে কবে লকডাউন উঠবে না উঠবে, হঠাৎ করে সারা ভারতবর্ষের একসঙ্গে লকডাউন নাও উঠতে পারে। সরকারের প্রতিদিন অবস্থা বিশ্লেষণ করে দিয়ে সিদ্ধান্ত নেয়, কারণ ভারতবর্ষে করোনার সংক্রমণ বাড়ছে প্রতিদিন, পশ্চিমবঙ্গও বাড়ছে, তাই সেখানে হঠাৎ করে লকডাউন না উঠাতে পারে, যার জন্য আমাদের মেনে নিতে হবে। কারণ এখন বিশেষজ্ঞদের মতামত ছাড়া আমরা নিজেরা কোনো রাজনৈতিক মতামত দিতে পারি না। আমরা শুধু কি বলছি যে গরিব মানুষের পকেটে পয়সা না, গরিব মানুষের পকেটে পয়সা নাই, খাবার নাই, খাবার দাও পয়সা, এটা আমাদের না। কালকে আমরা স্পিকার প্রোগ্রাম করেছি, আমরা প্রত্যেককে 10,000 টাকা করে এখনই দাও, 7,500 টাকা করে মাসে মাসে 6 মাস তোমরা দাও। এ দাবি আমাদের চলছে, এ দাবি নিয়ে আমরা আন্দোলন করব। আমরা লকডাউনের বিরুদ্ধে না, কিন্তু যেভাবে লকডাউনটা আরোপ করা হলো তাদের ভারতবর্ষের আর্থিক ব্যবস্থা ছিন্ন ভিন্ন। আজকেও আমার ন্যাশনাল চ্যানেলের এবিপিতে আমি 8 ঘন্টা আমার সঙ্গে আমি অংশগ্রহণ করেছি আলোচনায়, সেখানে একটা কথা বলি। অতএব আপনাদের মাধ্যমে আবার বাংলার মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করব যে বাংলার মানুষ সরকার কি দেবে না দেবে পর্দায় না থেকে আপনারা নিজেরা সতর্কতা অবলম্বন করুন, দূরত্ব রক্ষা করুন, মাস্ক ব্যবহার করুন, ভালো না লাগলেও করুন। আপনাদের সকলের কাছে হাত করে আমি জনপ্রতিনিধি অধীর চৌধুরী অনুরোধ করি। চতুর্থ দফার লকডাউনটা কেন হলো, তার কারণ একটাই যে সরকার মনে করছে আরেকটু সময় নিলে ভালো। সেই সরকার সব সরকারি সময় দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার একেবারে সময় নিচ্ছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এই যে আপনি লকডাউন পিরিয়ডটা চলে গেল, এই লকডাউন পিরিয়ডে আপনি কি ব্যবস্থা নিয়েছেন যে করোনা সংক্রমণ থেকে বাংলাকে রক্ষা করতে? কোনো ব্যবস্থা নেই। আমি প্রথম দিন বলেছিলাম যে বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল আছে, আইসিডিএস আছে, বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল আছে, আপনারা কয়েকটা আইসিডিএস আছে, বিয়ে বাড়ি আছে, শ্রাদ্ধ বাড়ি আছে, সেখানে কোয়ারেন্টাইন সেন্টার করার ব্যবস্থা করবে। যে যখন আসবে সেখানে রেখে দেবেন, কোয়ারেন্টাইন হয়ে যাবে, করেছে। এখন কি দেখছি মুর্শিদাবাদের তৃণমূলের নেতারা নাকি কোয়ারেন্টাইন সেন্টার করবে। কোয়ারেন্টাইন সেন্টার করার দায়িত্ব কার? সরকার। কোন সরকার? রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রশাসকরা আছে, তারা কোয়ারেন্টাইন করবে, কোয়ারেন্টাইনের সেন্টার করবে, পঞ্চায়েতকে নেবে, পঞ্চায়েত সমিতিকে নেবে, জেলা পরিষদকে নেবে, বিডিও এসডিও তাদেরকে নিয়ে ঠিক করবে কোথায় কোথায় কোয়ারেন্টাইন সেন্টার করে যাবে। সেখানে রাজনীতির নিশ্চয় সাহায্য করবে। কিন্তু এখানে আমরা কি দেখছি, সরকার বা তৃণমূলের নেতারা সরকার দিয়েছে, তৃণমূলের নেতারা ঠিক করছে কোথায় কোয়ারেন্টাইন হবে। সেখানে স্বাস্থ্য দপ্তরের কেউ নেই। কোয়ারেন্টাইনটা স্বাস্থ্য পরিষেবার মধ্যে পড়ে, কোয়ারেন্টাইনটা তো স্বাস্থ্য পরিষেবার মধ্যে পড়ে। তাহলে তৃণমূল নেতারা কাউকে স্যালাইন দরকার স্যালাইন দেবে, অক্সিজেন দরকার অক্সিজেন দেবে, ইঞ্জেকশন দেবে, তাহলে তৃণমূলের নেতারা ডাক্তার হয়ে গেল। আজকে ভয়ঙ্কর খেলা খেয়েছে যে তৃণমূলের নেতা সে আজকে প্রশাসককে সরিয়ে দিয়ে নিজে প্রশাসক হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মিউনিসিপালিটিগুলো প্রশাসক নাই, তৃণমূল পার্টির নেতারা প্রশাসক। আগামী দিনে হয়তো এসপি থাকবে না, ডিএম থাকবে না, তৃণমূল নেতারা তো বসে বেঁচে রাখেন। এমনি আমরা জানি এসপি ডিএমকে দালালি করতেই হবে, করেও তারা। এখানে এসপি ডিএম ডিআইজি সব তৃণমূলের দালাল আমরা জানি। কিন্তু এমন না হয় যে তারা বাড়িতে তাদের চেয়ারে তৃণমূল নেতা বসে না। যেমন আজকে কোয়ারেন্টাইন সেন্টার ঠিক করবে কোথায় হবে, তৃণমূল নেতা। মিউনিসিপালিটি চালাবে কে? তৃণমূল নেতা। বলা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটরকে তৃণমূলের নেতা। তাহলে বিডিও এসপি করি দরকার নেই আমাদের, তৃণমূলের নেতা অ্যাডমিনিস্ট্রেটর, তারাই এসপি, তারাই গিয়ে ঝামেলা মিলে। অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে এক অরাজকতা, এগুলো হচ্ছে কতগুলো স্পষ্ট চেহারা দেখতে পাচ্ছি। আমি আরেকটা বিশেষ দাবি করেছিলাম, সেটা যে টেস্ট টেস্ট টেস্ট।
যত বেশি সংখ্যক টেস্ট করা হবে। পশ্চিমবঙ্গে মৃত্যুর হার ভারতবর্ষের অন্য রাজ্য থেকে বেশি, যাকে বলে ফ্যাটালিটি রেট। পশ্চিমবঙ্গের সরকার একদম টেস্ট করার রাস্তায় হাঁটছে না, ফলে পশ্চিমবঙ্গের আসল করোনা সংক্রমণের তথ্য আমাদের কাছে নেই। করোনা সংক্রমণ কোন জায়গায় পৌঁছেছে সেই তথ্য আমাদের কাছে নেই। তার কারণ পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে টেস্ট করা হচ্ছে না যে পরিমাণ টেস্ট করা দরকার। আরো বেশি বেশি করে টেস্ট করা হবে, যাতে আমরা প্রকৃত চেহারাটা জানতে পারি। কারণ প্রকৃত সংক্রমণ জানতে পারলে তবেই আপনি তা মোকাবেলার জন্য উপযোগী ব্যবস্থা নিতে পারবেন। ভারতবর্ষের 10টা জেলার মধ্যে পশ্চিমবঙ্গ জেলা, যেখানে করোনা সংক্রমণের হার অত্যাধিক। ওদের বিধি বাহাদুরিতে এগুলো লাভ নাই। প্রথম দিন থেকে করোনা নিয়ে ছেলে খেলানো হয়েছে বাংলায়। হ্যাঁ, প্রথম দিন থেকে করোনা নিয়ে ছেলে খেলা হয়েছে। করোনার চলা অবস্থায় পদাধিকারীদের সরিয়ে দিয়েছে, কোনো পরিবর্তন হয়নি। সত্য কথা বললে এখানে তার গলা কাটা যায়। করোনা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আমি অভিযোগ করছি, আপনি ছেলে খেলা করেছে, এখনো ক্ষমা চাপা দেওয়ার চেষ্টা করছে। সেই জন্যই বলছি, সরকার কি করলো না করলো সরকারি তথ্যের উপরে ভরসা না করে বাংলার মানুষ আপনারা নিজেরা সতর্ক হয়ে যান। কারণ করোনা চুপি সারে আপনাকে আক্রমণ করবে। আমি আপনাকে ভীত হতে বলছি না, আমি আপনাকে কাপুরুষ হওয়ার জন্য কোনো সালা দিচ্ছি না, কিন্তু সতর্কতা অবলম্বন করা এটা আমাদের প্রত্যেকের নিজের কারণে প্রয়োজন, পরিবারের কারণে প্রয়োজন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য প্রয়োজন। আমরা সে কাজটা তো করি।